হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2025 হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক 125 মডেল। এবার যেহেতু 2025 মডেল বলছি, সো কি এখানে চেঞ্জ হয়েছে, কত আপনাকে এখন প্রাইস পে করতে হবে, ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল আজকে এই রিভিউটার সাথে আপনাদের সাথে আমি শেয়ার করব, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে 125 সিসি সেগমেন্টে যদি আপনি একটা কমিউটিং বাইক কিনতে চান, তাহলে আপনাদের জন্য এখানে হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক 125 এর 2025 মডেল কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের আপনি যদি এখানে হিরো বা যদি হার্লির প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে রিভিউ স্টার্ট করা যাক, আর প্রতিটা ভিডিও মতন কিটা দেখে নিন। এখানে নর্মাল হিরো লোগোর সাথে যেরকম আগে আমরা কি পাচ্ছিলাম সেরকমই, কিন্তু এটা কিন্তু 2025 মডেল। এখানে চেঞ্জ কি হয়েছে সেটার ব্যাপারে সবথেকে প্রথমে আপনাদের বলি। দেখুন, এমন বড় কিছু চেঞ্জ নয়, কিন্তু এইখানে এই যে লেফট হ্যান্ডেল বারের মধ্যে এখানেই কমপ্লিট জিনিসটা চেঞ্জ হয়েছে। আগে এটাকে এখানে একবার অন করি। আচ্ছা, এখানে হ্যাজার্ড ল্যাম্পের অপশনটা কিন্তু কোম্পানি এবার এখানে অ্যাড করেছে, দেখতে পাচ্ছেন? এই যে বাল্ব টার্ন ইন্ডিকেটার্সই আছে, কিন্তু এখানে এটাকে হ্যাজার্ড ল্যাম্প কোম্পানি অ্যাড করেছে। আচ্ছা, এরপরে যদি দেখেন এখানে হাই বিম লো বিমের জন্য কিন্তু এই বাটনটা কিন্তু আগে ছিল না, এই কিটা বলতে পারেন, এখন এটা অ্যাড হয়েছে। তারপরে এখানে ছোট্ট আরেকটা চেঞ্জ, আগে এখানে পাসিং লেখা থাকতো, এখন এখানে বলতে পারেন যে পাস লেখা আছে। এটা কিন্তু একটা ছোট্ট চেঞ্জ এখানে কোম্পানি করেছে। আচ্ছা, এর জন্য আমি আপনাদেরকে বলে দিই, মোটামুটি 2200 টাকা মতন কোম্পানি এখানে এখন ইনক্রিজ করেছে, 2200 রুপিস মতন। এবার প্রাইসের ব্যাপারটা আমরা পরে কথা বলছি, কিন্তু এখানে কি আছে সেটা আপনাদেরকে সবথেকে প্রথমে বলে দিই। দেখুন, সবথেকে প্রথমে কালারের ব্যাপারটা বলি। আগের মতন এখনও কিন্তু আমরা সেম ওই 4টে কালার পাচ্ছি, যেরকম রেড আছে, ব্লু আছে, ব্ল্যাক আছে, অ্যান্ড দেন গ্রে কালার আছে। ঠিক আছে, এবার আপনাদেরকে 360 ভিউ এই কালারটার আপনার থ্রু আউট দ্য ওয়াকারউন্ড পেয়ে যাবেন। কিন্তু এবার স্টার্ট করি ফ্রন্ট ভিউ থেকে। দেখুন, এখানে যেই আমি কিটাকে অন করছি, ঠিক আছে, যেহেতু হ্যাজারটা অন আছে ওই জন্য হ্যাজারটা জ্বলছে। এবার এটাকে এখানে অফ করে দিই। আর তাছাড়া যদি দেখেন এখানে কিন্তু এই বলতে পারেন একটা এলইডি টার্ন, বলতে পারেন যে এলইডি ডিআরএলটা এখানে জ্বলছে। এরপরে যদি আমি এখানে ইগনিশনটাকে অন করি, এই যে ইগনিশনটা অন করলে কমপ্লিট এলইডি হেডল্যাম্পের সেট আপ আছে, এলইডি এখানে ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন, সেটা এখানে জ্বলছে। আর তারপরে দেখুন হাই বিম লো বিম আর পাস লাইটের জন্য সুইচ আলাদা আছে। এবার এই যে এটাকে হচ্ছে লো বিম, এটা হচ্ছে হাই বিম, অ্যান্ড দেন তারপরে হচ্ছে পাস লাইটটা যদি দেখেন এরকম করে কিন্তু আপনি এখানে অপারেট করতে পারছেন। এবার এটাকে অফ করার জন্য কিন্তু আমাকে এখন এখানেই ডিরেক্ট অফ করতে হচ্ছে, বিকজ এখানে কিন্তু এখনও পর্যন্ত আমরা এই কিল সুইচের অপশনটা কিন্তু পাইনি। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি এখানে আমরা একটা টেলিস্কোপিক ফোক 31mm পাচ্ছি, ভালো একটা এখানে বলতে পারেন তাগড়া ফাইবারের মাডগার্ড পাচ্ছি। সেম আগের মতন এখনও 80/100 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পাচ্ছি। 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইলটা কিন্তু ফ্রন্ট বা রিয়ার দুটোরই কিন্তু সেম। আর তারপরে এখানে কিন্তু কম্বি ব্রেকিং সিস্টেম আছে, রিয়ার ব্রেকটাকে অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা অনেকটা অ্যাপ্লাই হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এবার যদি আপনি ব্রেক ওপরে আসেন, তাহলে এখানে কিন্তু দুটো ভেরিয়েন্ট আছে, ড্রাম অ্যান্ড দেন ডিস্ক। ড্রাম ভেরিয়েন্ট এখানে আপনি 130mm অফ ড্রাম ব্রেক পাবেন, কিন্তু যেহেতু এটা ডিস্ক 240mm ডিস্ক পাচ্ছেন উইথ দিস বাই ব্রেক ক্যালিপার। ঠিক আছে, আর এরপরে আপনি যদি এখানে ইঞ্জিন আসেন, তার আগে একটা জিনিস হয়তো মিসিং বুঝতে পারছেন, সেটা হচ্ছে ক্র্যাশ গার্ড। যদিও বা এটা এখনো নেই, কিন্তু আপনি অ্যাক্সেস হিসাবে কিন্তু এটাকে আপনি ইনস্টল করাতে পারেন। এরপরে যদি আপনি এখানে ইঞ্জিনে আসেন, এখানে 124.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফ্লুয়েন্টেড ইঞ্জিন পাচ্ছেন। আর অনেক কোম্পানি কিকস্টার্ট সরিয়ে দিচ্ছে, কিন্তু কোম্পানি এখন এখানে সরায়নি। আর তার সাথে এখানে হিরোর এই যে 3D ব্যাপারটা এটা এখানে আছে। আর পাওয়ার ফিগারেও এমন কিছু চেঞ্জ হয়নি, 10.7 বিএইচপি পাওয়ার আর 10.6 নিউটন টর্ক যেরকম আগে পেতাম এখনও কিন্তু একদমই সেম। আর তারপরে এক্সস্টে কিন্তু এখনও কোম্পানি এটাকে মেটালিকই রেখেছে। আর এই যে এক্সস্ট কভার বা মাফলার কভারটা আছে এখানে, কিন্তু এটা এই বলতে পারেন যে এখানে এই ক্রোম এলিমেন্টটা কিন্তু কোম্পানি এখনও এখানে ইউজ করছে। আর এরপরে চলুন আমি আপনাদেরকে এখানে এই যে এক্সস্ট সাউন্ড সেটা শুনিয়ে দিই, বিকজ আমরা কিন্তু এখানে এক্সস্টের ব্যাপারেই কথা বলছি। এক্সস্ট সাউন্ড আপনারা শুনেছেন, কীরকম লেগেছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তারপরে আপনি যদি এখানে এই ফুট রেস বা আপনি যদি এই ব্রেক লেভেলের কোয়ালিটি দেখেন, এটা কিন্তু যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট এখানে যদি এই ক্যাটালিটিক কনভার্টার এই গার্ডটা যদি দেখেন, এটাও কিন্তু মেটালিক, যেটাকে কোম্পানি এখানে ম্যাট ব্ল্যাক কালারে রেখেছে। ঠিক আছে, তারপরে যদি দেখেন সাইড প্যানেলের এই যে প্লাস্টিক কোয়ালিটি, এটাও যথেষ্ট ভালো। এবার আইসিএসটা কি আগে আমি আপনাদের ডেফিনেটলি বলবো, ট্যাঙ্কটা মেটালিক, আর এইগুলো কিন্তু আপনি এখানে
স্টিকারিংয়ে পাচ্ছেন, ঠিক আছে। এক্সটেকটাও এখানে স্টিকারিংয়ে আছে, কিন্তু এই সুপার স্প্লেন্ডার এই যে লেখাটা এটা কিন্তু আপনি এখানে 3Dতে পাচ্ছেন না। তারপরে যদি দেখেন এখানে এই সিট কাউলের এটার কোয়ালিটিটাও ভালো, যেখানে আপনি হিরোর যে ব্র্যান্ডিং এটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর তারপরে আপনাদেরকে আমি এখানে রিয়ার যে পোর্শন সেটার ব্যাপারে বলি, যে যেখানে এখন আপনারা এই বলতে পারেন বাল্বের যে টেল ল্যাম্প সেটা পাচ্ছেন। ফ্রন্টের মতন সেম বলতে পারেন ফ্লেক্সিবল, এখানে বাল্বটার ইন্ডিকেটার আছে, নাম্বার প্লেট লাগানোর জায়গা, টেলটাটি যথেষ্ট বড়, সই কাদামাটির থেকে আপনার প্রোটেকশন যথেষ্ট আপনি পাবেন। টায়ারটা এখানে আপনি এখন 90/90 সেকশনে পাচ্ছেন উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয়। আর আগের মতন এখনও কিন্তু সেম 130 অফ ড্রাম ব্রেক, আর এই যে 5 স্টেপ অ্যাডজাস্টেবল এখানে এই যে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার এটা কিন্তু আপনারা সেম পাচ্ছেন। এরপরে যদি আমি আপনাদেরকে এখানে লেফট পোর্শনের ব্যাপারটা বলি, সারি গার্ড আর এখানে বলতে পারেন লেডিস ফুটরেস্ট কিন্তু আগের মতন সেম আছে, এটার জন্য আপনাকে 1 টাকা এক্সট্রা খরচা করতে হবে না। আর তারপরে যেহেতু এখানে ক্লোজ চেন সিস্টেম আছে, আপনাদের চেনের পেছনেও কিন্তু খুব একটা এখানে মেনটেন্যান্স খরচাটা আপনাদের অনেকটা এখানে কমে যাচ্ছে। আর তারপরে যদি দেখেন মেন স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সারও আছে, আর এখানে বলতে পারেন যে 5 স্পিড গিয়ার বক্স উইথ দিস টো অ্যান্ড হিল শিফটার। মানে অনেক সময় হয় না যে এরকম করে ওঠাতে গেলে জুতোটা অনেকটা খারাপ হয়ে যায়, ঠিক আছে, সেইখানে জিনিসটা হবে না। আর তারপরে আপনাদেরকে যদি আমি বলি সেটা হচ্ছে অ্যাবাউট দি সিট, যেখানে কিন্তু আপনি এই বলতে পারেন এই স্টিচিংগুলো পাচ্ছেন ডুয়াল স্টিচিং, যার জন্য কিন্তু অনেকটা এটা প্রিমিয়াম মনে হয়। আর তারপরে সিটটা দেখতে পাচ্ছেন অনেকটা লম্বা, সিট হাইট যদি দেখেন খুব বেশি নয়, এখানে মোটামুটি আপনি বলতে পারেন 793 পর্যন্ত আপনি এখানে পাচ্ছেন। মানে 793 আপনার হাইট যদি মোটামুটি 534 পর্যন্ত হয়, বাইকটাকে চালাতে আপনার খুব একটা অসুবিধা হবে না। আর যেহেতু স্পেস অনেকটা আছে, ফ্যামিলির সাথে বসলেও আপনার স্পেসের জন্য কোনো অভাব হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কুশনিংটা এটাও যথেষ্ট ভালো, ঠিক আছে। তারপরে ধরে বসার জন্য এখানে যে গ্র্যাব হ্যান্ডেলটা এটাও কিন্তু আপনারা এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। আর ট্যাঙ্কটা এখানে 12 লিটার, আপনি এখানে এটা মেটালিক পাচ্ছেন, আর যেখানে কিন্তু আপনি E20 স্টিকারিংটাও পাচ্ছেন, হুইচ ইজ ক্লিয়ারলি সেইং যে এখানে যদি আপনি ইঞ্জিনটাকে ফ্লেক্সিবল দিয়েও রান করেন, আপনি রান করাতে পারেন, কোনো চাপ হবে না। আর কোম্পানি 69 kmpl ক্লেম করছে, আপনি মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে এখানে কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, মোটামুটি এখানে 180 mm পাবেন। আর ওভারঅল ওয়েট এটাও খুব একটা চেঞ্জ হয়নি, আগের মতনই আছে। ড্রাম ব্রেকে গেলে মোটামুটি 122 কিলোগ্রাম, আর এই যে এটা ডিস্ক মডেল এখানে 123 কিলোগ্রাম এটার ওভারঅল ওয়েট আপনি পাবেন। আর এরপরে হ্যান্ডেলবারটা আপনাদের লেফট আমি বলেছি, তাও আরেকবার আপনাদেরকে আমি বলে দিই, এখানে এই যে আপনি টার্ন সিগন্যালটা পাবেন, আর হর্নটা ঠিকঠাক, হ্যাঁ এখন স্লো স্পেসে বলে বেশি বাজে, কিন্তু ঠিকঠাক ক্রাউডে শোনা যাবে। আর তারপর এখানে i3sটা অন অফ করার বাটন আছে। এবার i3sটা কি সেটা আপনাদের সাথে আমি ডিসকাস করি। দেখুন অনেক সময় এরকম হয় যে ট্রাফিকে দাঁড়িয়ে আছি কিন্তু আমার ইঞ্জিনটা চলছে, সেখানে যদি i3sটা অন থাকে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনি ইঞ্জিনটা শাটডাউন হয়ে যাবে, সো দ্যাট মাইলেজটাকে যেন মেনটেন করা যায়। আর তারপরে যদি আবার অন করতে হয়, এখানে এই যে এটা ক্লাসটা ধরলে আবার কিন্তু এটা অন হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরে নিচে যদি দেখেন এখানে ইঞ্জিন অন করা সুইচটা আছে, অলরেডি আপনাদেরকে আমি এক্সস্ট সাউন্ডটা শুনিয়েছি। আর তারপরে লং রানে যদি যান, অন দ্য গো মোবাইল চার্জিং পোর্টও আপনি এখানে পেয়ে যাবেন, সো মোবাইল চার্জিং কোনো অসুবিধা আপনার হবে না। তারপরে যদি আপনি এখানে মিটার কনসোলটা দেখেন, এটা কিন্তু কমপ্লিটলি ডিজিটাল আর ব্লুটুথ এনেবল, ঠিক আছে। যেই অন করছেন এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিটলি এখানে একটা সোয়াইপ নিচ্ছে, এখানে ব্লুটুথের এই ব্যাপারগুলো দেখাচ্ছে। এখানে যদি আপনি এই অ্যাপটা কি হিরোর যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ এটার সাথে কানেক্ট করেন, টার্ন বাটন ন্যাভিগেশনটা ডিরেক্ট ইউজ করতে পারছেন না, কিন্তু কল SMS অ্যালার্ট বা ফোনের সিগন্যাল, মানে ফোনের যে ব্যাটারি স্ট্রেংথ, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। আর তারপরে এখানে যদি মোড বাটনটা ইউজ করেন, এখানে স্পিডোমিটারের পরে এই যে এখানে মাই হিরো আসছে, আর তারপর এখানে ট্রিপ A, ট্রিপ B ওডোমিটারটা আপনি পাচ্ছেন, ফিউল গ্যাস সেন্সারটা আপনি পাচ্ছেন, আর এখানে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটারটাও আপনি পেয়ে যাবেন। আর তারপরে টার্ন সিগন্যাল যদি দেখেন সেটা এখানে ইন্ডিকেট হচ্ছে, আর যদি স্ট্যান্ড পড়ে থাকে সাইড স্ট্যান্ডটা এখানে ইন্ডিকেট হবে, i3sটা এখানে ইন্ডিকেট হচ্ছে, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে এই মিরারটা দেখেন, এটা কিন্তু আগের মতনই যথেষ্ট একটু ওই গোল শেপেরই পাচ্ছেন। আর আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি, রিয়ার ভিউ কিন্তু এটা যথেষ্ট ভালো আপনাকে দিচ্ছে। আচ্ছা, এরপরে এবার আপনাদের সাথে আমি এটা ডিসকাস করতে চাইবো যে এর প্রাইসটা কত, বিকজ আমি জানি আপনারা সব থেকে বেশি এটার জন্য ওয়েট করছেন। আপনাদেরকে বলে দিই, অলরেডি বলেছি 2200 টাকা মতন বেড়েছে, এখন আপনাদেরকে এখানে অ্যারাউন্ড 1,14,745 রুপিস পে করতে হবে। আর ড্রাম ব্রেকে গেলে মোটামুটি 3-4 হাজার টাকা আরও কম হবে, মোটামুটি ধরে রাখুন 2000 থেকে 2200 টাকা পর্যন্ত এখানে বেড়েছে, ঠিক আছে। এবার দেখুন আমি আপনাদেরকে এখানে কনক্লুশনে এটুকু বলতে পারি, যদি হিরো অ্যাজ এ ব্র্যান্ড আপনার যদি ভরসা থাকে, আপনি এরকম একটা মানে বাইক চাইছিলেন ডেলি কমিউটের জন্য, যেখানে সিটটা লম্বা হবে, সো দ্যাট ফ্যামিলির সাথে রাইড করতে যেন কোনো অসুবিধা না হয়, আপরাইট মানে বলতে পারেন যে সিটিং পজিশন হবে, যাতে একটু লং রাইডে গেলেও আপনার কোনো অসুবিধা না হয়, মাইলেজ আপনার ভালো চাই, ফিচারগুলো আপনি কোনো রকমের কম্প্রোমাইজ আছেন না, যেরকম LED লাইট, দেন এখানে ব্লুটুথ কানেক্টিভিটি, ঠিক আছে, তারপরে হ্যাজার্ড ল্যাম্প, ব্রেকিংটাও আপনি ভালো চাইছেন, যার জন্য 240 mm এখানে ডিস্ক ব্রেক আছে। আর বাজেট আপনাকে অ্যালাউ করছে মোটামুটি 1,10,000 থেকে 15,000-এর মধ্যে যেতে। আমার মনে হয় 2025-এ দাঁড়িয়েও কিন্তু এই যে ডেলি কমিউটের জন্য স্পেশালি যদি দেখেন সুপার স্প্লেন্ডার
স্প্লেন্ডার এক্সটেক 125 মডেল কিন্তু আপনাদের জন্য একটা দারুণ প্রোডাক্ট হতে পারে। এবার এই রিভিউটা শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে? আপনারা এখন সুপার স্প্লেন্ডারের সাথেই যাবেন এক্সটেক মডেলের সাথে, নাকি অন্যান্য আরও 125 সিসির বাইক আপনি দেখবেন আপনাদের জন্য যদি ডেলি কমিউটিংয়ে যদি আপনি ইউজ করতে চান? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি বন্ধুগণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একদমই নতুন, বাইকে মোটিভেট করার জন্য এই ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।